120 নম্বর অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা হচ্ছে সরল মুনাফার একটা অঙ্ক, কেননা এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই, এই জন্য আমরা ধরে নিতে পারি অঙ্কটা সরল মুনাফার অঙ্ক। বলা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তো সুদের হার বের করতে বলেছে, তো আমরা তো জানি সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু হোয়াট। এবং আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আর যেহেতু সুদের হার, হার মানে কিন্তু প্রতিশতে, মানে 100-তে, অর্থাৎ যেখানে আর বসবে তার নিচে অলওয়েজ আমাদের 100 বসাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে অঙ্কটা দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে 500 টাকার 4 বছরের সুদ এবং আরেকটা হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ। এই দুইটা সুদ বের করে আমাদের 500 টাকা হবে। তো আমরা এখন কি করব, 500 টাকার 4 বছরের সুদ বসাবো। তো যেহেতু এটা সরল মুনাফার অঙ্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এই সূত্রটা যেহেতু দুইবার প্রয়োগ হবে, তাহলে আমি মাঝখানে দাগ দিচ্ছি, দাগ দিয়ে এই দিকেও লিখছি যে আই ইকুয়াল টু কত, পি আর এন। এখন আমরা হচ্ছে মানগুলো বসাই দিব। তাহলে 500 টাকার 4 বছরের সুদ, তো 500 টাকা হচ্ছে পি এর মান আর 4 বছর হচ্ছে এন এর মান, কেননা এখানে তো আই মানে হচ্ছে সুদ আর আর মানে হচ্ছে সুদের হার। তাহলে আই ইকুয়াল পি হচ্ছে কত, পি হচ্ছে 500 ইন্টু আর কত, আর এর মান যেহেতু বের করব, তো আর এর নিচে অলওয়েজ 100 বসে, যেটা আমরা বলেছি একটু আগে, আর এন মানে হচ্ছে 4 বছর, তো দিয়ে দিলাম 4। তাহলে 100 দ্বারা 500কে কাটলে হবে 5, তাহলে 4 5 20 আর, তার মানে আই ইকুয়াল টু 20 আর আমরা দিয়ে দিলাম। এবার এটা আসেন, তাহলে আই ইকুয়াল এখানে পি এর মান কত, 600, বসাই দিলাম 600 ইন্টু আর কত, উপরে আর তার নিচে 100 হবে অলওয়েজ, আর এন কত, এন হচ্ছে 5, তাহলে বসাই দিলাম 5। তাহলে 100 দ্বারা 600কে কাটলে হবে 6, তাহলে আই ইকুয়াল টু 5 6 30 আর, তাহলে 30 আর হয়ে গেল। এখন আমরা করব কি, আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। কেন প্রশ্ন মতে বিল্ড আপ করবো? তার কারণ হচ্ছে এই যে সুদ, এই দুই সুদ মিলে কত টাকা, 500 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিব যে প্রশ্ন মতে এই 20 আর প্লাস হচ্ছে 30 আর, তাহলে 30 আর ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 500। তাহলে বসাই দিলাম আমরা 500। তাহলে বা 30 আর 20 কত হয় 50, তার মানে 50 আর ইকুয়াল কত, 500। তাহলে সুতরাং আর এর ভ্যালু কত, উপরে 500 তার নিচে কত 50, 0 0 কাটা 5 10 50, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 10%। তাহলে নিঃসন্দেহে দেখেন গ নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝেছেন অঙ্কটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।